দুনিয়াটাকে আমি ঘুরে বেড়াবো। আমার এই 40 দিনে তাম দুনিয়ার মানুষগুলাকে আমি জান্নাত জাহান্নাম দেখাইতে চাইব। আমার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আমি রব বলে দাবি করব, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব বলে দাবি করব। আমি বৃষ্টি দুনিয়াতে বৃষ্টি দিয়া মানুষের বুঝিয়ে দিব আমি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখি। যার বাবা মরে গেছে তার বাবাকে জীবিত করায় আমি দেখে দিব আমি সব পারি। ঠিক আমি দুনিয়াতে ওই সময়টায় আবির্ভাত হব যেই সময়টা বাসানের খেজুরের বাগানের খেজুর সব শেষ হয়ে যাবে। যেই বাসানের খেজুরের বাগানের খেজুর দ্বারা তামাম পৃথিবীর মানুষের খেজুরের চাহিদা আজ মিটানো হয়। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज़्ज़त अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज़्ज़त अगर दिल में मज़ा हो। কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছেনহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান সত্তার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন বংশ থেকে অত্র এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই কোরআনের মজলিসে ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা, আমার নবী বলেন যেই জাতি যেই দল যেই সম্প্রদায়ের উপরে আল্লাহর রহমত সাকিনা অবতীর্ণ হতে থাকে, এমন এক মজলিসে যেই রব আসবার বসবার তৌফিক দিল, ওই মহান রবের দেওয়া জবান দিয়ে অন্তর অন্তঃস্থল থেকে দিল খুলে মোহাব্বতের সাথে ভক্তি ও শ্রদ্ধার কণ্ঠে উঁচু আওয়াজে একবার সকলে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত কত বড় দামি, যার ওই নেয়ামতটা নাই তিনি বুঝতে পারেন। কিছুদিন আগে বরিশাল মেহেন্দিগঞ্জ মাহফিলে গিয়েছিলাম। ভেদুরিয়া থেকে যখন লঞ্চে উঠলাম, আমাদের সাথে
একটা ছেলে উঠল, যার দুইটা হাতও নাই পাও নাই। তা আমি গিয়ে তার পাশে বসলাম, জিজ্ঞেস করলাম, ভাই আমার মনে একটা প্রশ্ন জাগছে, তোমাকে জিজ্ঞেস করি, মনে ব্যথা নিবা না, সঠিক অ্যান্সারটা দিবা। বলে, হুজুর বলেন। আমি বললাম, ভাই তোমার যখন খানা খাইতে মনে চায়, আমাদের তো খানা খাইতে মনে চাইলে হাত আছে, হাত দিয়ে খানা তুলে খাই। তো আমার মনে প্রশ্ন জাগে, তোমার তো দুইটা হাতও নাই পাও নাই, তো তুমি কিভাবে খানা খাও? এই কথা বলতে দেরি, ওই বাইটা চোখের পানি ছাড়তে দেরি করে নাই, ডাক দিয়া বলে, হুজুর আপনার যখন পেটে খিদা লাগে, আপনার খাবার খাইতে মনে চাইলে মার কাছে বললে খানা দেয়, স্ত্রীর কাছে বললে খানা দেয়। মা যদি খানা নাও দেয়, স্ত্রী যদি খানা নাও দেয়, আপনার নিজ হাতে আপনি খানা খাইতে পারেন। কিন্তু হুজুর আমার মালিক আমাকে এমন কইরা বানাইলো, আমার দুইটা হাতও নাই, আমার দুইটা পাও নাই। আমার মার কাছে যখন খানার কথা বলি, মার যদি মনে লাগে, মার যদি ভালো লাগে, মা মানুষের বাসা বাড়িতে কাজ করে, কাজ সাইরা আসিয়া মা যদি আমাকে খাবার খাওয়ায় দেয়, আমার পেটে খাবার যায়। আর মা যদি খানা না দেয়, আমি ক্ষুধার্ত অবস্থায় বসে থাকি। হুজুর তবু মাওলার শুকরিয়া আদায় করি, আমার মাওলা তো হাত দেয় নাই, পাও দেয় নাই, কথা বলার শক্তি দিছে। আমার মাওলা যদি কথা বলার শক্তি না দিত, আমি অদমের কিছু করার ছিল না। ওই লোকটাই বোঝে তার হাতের কি দাম, যার দুইটা হাত নাই। ওই লোকটাই বোঝে যার মুখ আছে কথা বলতে পারে না, তার জবানের কত দাম। বাইরে দুনিয়াতে আজকে মুখ আছো, মুখ দিয়া কথা বলো, যার মুখ আছে কথা বলতে পারে না, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? বোবা মানুষ আছে না নাই? এই দুনিয়াতে হাত আছে ধরতে পারে না, লুলা মানুষ আছে না নাই? এই দুনিয়াতে পাও আছে মানুষের হাঁটতে পারে না, ল্যাংড়া মানুষ আছে না নাই? তাহলে যেই রব তোমাকে বোবাও বানাইলো না, যেই রব তোমাকে ল্যাংড়ো বানাইলো না, যেই রব তোমাকে লুলাও বানাইলো না, যেই রব তোমাকে বড় আদর কইরা নিজ হাতে সুন্দর কইরা বানাইলো, ওই রবের জন্য আরেকবার উচ্চ স্বরে কালিমা শুকর বলো, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন, যেই মহামানবকে আল্লাহ দুনিয়াতে এরকম একটা সময় আগমন করাইছে, যেই সময় তামাম দুনিয়াকে কুফর, শিরক, বেদাত গ্রাস করে ফেলেছিল। যেই জামানায় মানুষ মেয়ে হওয়াটাকে এত খারাপ মনে করত, গর্ত করে পাথর চাপা দিত। যেই জামানায় মানুষগুলা এমন ছিল, মহিলাদের মাসিক হইলে বাড়ির দরজায় কাছারিতে রেখে আসতো। আমার ওই মারে খাবার দিত না, দাবার দিত না, আমার ওই মার কোনো খবর নিত না। আমার ওই মা খানা না খায়া কঙ্কাল হইয়া মরে থাকতো, কোনো লোক দেখতে যাইতো না। এমন এক যুগে আমার নবী আয়েশা ঘোষণা দিল, যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম হবে, ওই লোকটা যদি ওই সন্তানটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত কইরা ভালো একজন দিনদার পাত্রের কাছে তুলে দিতে পারে রে, আমার আল্লাহ খুশি হইয়া তার একটা জান্নাতের মালিক বানায়া দেয়। যেই মহামানব এরম সময় আসলো, যেই সময় মানুষগুলা গুনায় জর্জরিত ছিল, যেই মানুষগুলার নাম ছিল জাহান্নামের দফতরে, হযরত ওমর তলোয়ার নিয়ে দৌড়ায়,
লোকেরা জিজ্ঞেস করে, উমর তলোয়ার নিয়ে কোথায় যাও? উমর ডাক দিয়া বলে, মুহাম্মদের ঘরদান আনতে যাই। মুহাম্মদের কাছে যায় তলোয়ারটা পালায়া ডাক দিয়া বলে, নবী গো, এই তলোয়ার দ্বারা আমার গর্দানটা কেটে দেন, তার আগে আগে আমার গলায় কালিমার মালা পরায়া দেন। যেই নবীর পরশ পায়া, স্নেহ পায়া, আদর পায়া, মায়া পায়া, যেই মানুষটার চেহারার দিকে একবার তাকাইলে আমার আল্লাহ 7 দিনের ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করে দিতেন, এমন এক নবী, যেই নবীর বরকতে জাহান্নামের দফতরে যেই ওমরের নাম, নবীর কল্যাণতে যে জান্নাতে দপ্তরে নাম উঠলো, যেই নবীর বরকতে আজ মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আসলো, ওই নবীর প্রতি সকলে একবার জোরে সোরে দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমি কুরআনে কারীমের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া, এই সূরাটি থেকে কিছু আয়াত কারিমা তেলাওয়াত করছি। আমার আল্লাহ যদি তৌফিক দেয় আর আপনারা যদি দোয়া করেন, তাহলে আমি এই আয়াতগুলার তাফসীর আপনাদের সামনে পেশ করব। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন যে হুজুর ওয়াদা দিছি বয়ান শেষ না হওয়া পর্যন্ত, এই তাফসীর শেষ না হওয়া পর্যন্ত এই মাঠ থেকে উঠবো না, কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠে দেখা দেন না রে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে সকল, আমিন। আর একটু ভলিউম বাড়া দিন। প্যারে হাজিরিন, এবার ধারাবাহিক আলোচনায় চলে যাচ্ছি। এই সূরাটা হচ্ছে সূরা ওয়াকিয়া। এই সূরাটা কোরআনের 56 নম্বর সূরা। সূরাটা হচ্ছে মাক্কি। যেই সূরাটা নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে নাজিল হয়েছে, ওই সূরাগুলাকে বলা হয় মাক্কি। আর নবী যখন কাফেরদের জ্বালা যন্ত্রণায় থাকতে না পাইরা মদিনায় যাইল, যাওয়ার পরে যেই সূরাগুলা আল্লাহ নাজিল করছে, ওই সূরাগুলাকে বলা হয় মাদানী সূরা। আমার নবী 63 বছর জীবনে 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে গো, আমার নবী মক্কায় ছিলেন 13 বছর আর মদিনায় ছিল 10 বছর। এই মক্কার জীবনে যে সূরাগুলা নবীর প্রতি নাজিল হয়েছে, ওই সূরাগুলাকে মাক্কি বলা হয়। ঠিক এই সূরাটাও মাক্কি। এই সূরার ভিতরে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করছে। কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে, প্যারা হাজিরিন খুব মনোযোগ দেন দিয়া শুনি। এই দুনিয়াকে আল্লাহ কিয়ামতের আগে কিছু কিছু ঘটনা ঘটাইবেন, কিয়ামতের কিছু আলামত দুনিয়াতে দিবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই পৃথিবীতে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে। আমার নবী বলেন, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আল্লাহর জমিনে আর হতে পারে না। বুখারী মুসলিম শরীফের বিভিন্ন কিতাবের বর্ণনা পাওয়া যায়, কিন্তু ধারাবাহিক বুখারী শরীফে, মুসলিম শরীফের একটি হাদিসে ধারাবাহিক একটা আলোচনা করছে এই দাজ্জাল সম্পর্কে। ফাতেমা বিনতে কায়েস নবীর একজন মহিলা সাহাবী। ফাতেমা বিনতে কায়েস বর্ণনা করেন, আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার তামিমে দারি। তামিমে দারি ফাতেমা বিনতে কায়েস বলেন, আমরা একদিন নবীর
নবীর পিছে জোহরের নামাজ পড়েছিলাম মসজিদে নববীতে। আপনারা জানেন আমার নবী ওই মক্কা মদিনার মসজিদে নববীর একজন ইমাম ছিলেন। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কেউ জায়গা থেকে উঠে যাবা না, তোমরা সামনে অগ্রসর হও, আমার কাছাকাছি আসো, খুব ধ্যান ও খেলের সাথে শোনো গো। কোনো ভয় নাই, লা তাহজান ওয়ালা খাউফ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ও আমার সাহাবীরা, কোনো চিন্তা করিও না রে ও সাহাবীরা, কোনো ভয় নাই, ভয় নাই। আজকে আমি তোমাদেরকে কিছু বর্ণনা দিব, তোমরা কোনো ভয় পাইবা না, তোমাদেরকে ভয় পাওয়ার জন্য বর্ণনা দিব না, কোনো চিন্তা করার জন্য দিব না। দিব তোমাদের পরে শেষ জামানায় আমার আল্লাহ কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটাইবেন। ফাতেমা বিনতে কায়েস মহিলা সাহাবী বলেন, পুরুষদের কাতারের সর্বশেষ কাতারের পরে আমি মহিলাদের কাতারের প্রথমে ছিলাম। আমি বসা ছিলাম, আমি শুনেছি আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, আমার কাছে তামিমি দাড়ি নামে আমার ওই সাহাবী আসছে। এই তামিমে দাড়ি আমার কাছে বর্ণনা করেছেন, তিনি যখন খ্রিস্টান ধর্মে ছিলেন, খ্রিস্টান ধর্মে ছিলেন, ওই ধর্মের বড় একজন আলেম ছিলেন। তামিমে দাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা লাখাম ও জুসাম গোত্রের 30 জন লোক, আমরা নদী পথে ভ্রমণ করার জন্য বের হয়ে গেলাম। ওই সময় ইঞ্জিল চালিত কোনো নৌকা ছিল না, কাঠের নৌকা। ওই কাঠের নৌকার উপরে আমরা 30 জন লাখাম এবং জুসাম গোত্রের লোক উঠলাম। ওঠার পরে ইঞ্জিল চালিত নৌকা ছিল না, যখন পাল তুলে দিলাম বাতাসে এমন জোরে বাতাস প্রবাহিত হতে লাগলো, ওই নৌকাটা চলতে চলতে দীর্ঘ 1 মাসের পথ অতিক্রম করার পর আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেল, যেই জায়গায় জীবনে কোনোদিন যাই না। যা দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যাওয়ার পরে ওই মরুভূমি দেখলাম একটা চর, চরের মধ্যে অনেক জঙ্গল। এই জঙ্গলা দেখিয়া আমরা ভয় পেতেছিলাম, না জানি এই জঙ্গলার মধ্যে কি থাকে। তারপরও যাতে আরব ভূখণ্ডে, আরব সাগরে ভ্রমণে নেমে গেলাম আমরা লোক 30 জন, মনে কোনো ভয় না রাখিয়া। যেতে যেতে যখন সামনে গেলাম, যাওয়ার পরে অথুর গহীন দূরে যায়া দেখি একটা হিংস্র প্রাণী, যার চেহারাটা মানুষের মতো, কিন্তু তার পায়ের গোড়ালিগুলা সিংহের মতো, তার চুলগুলা ভাল্লুকের মতো। এই প্রাণীটাকে আমরা জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে? তিনি বললেন, আনা জাসসাসাতুন, আমি হলাম জাসসাসা। জাসসাসা জিজ্ঞেস করলো, তোমরা কারা, কোথায় থেকে আসছো? তামিমে দাড়ি বলেন, আমরা বললাম আমরা আরবের লোক, লাখাম এবং জুসাম গোত্রের 30 জন লোক, আমরা আরব সাগরে সফরে আসছি। এবার ওই জাসসাসা ডাক দেয়া বলে, যাও, তোমরা যাতে ভ্রমণে আসছো, সামনে যাও, সামনে যায় দেখো বা একটা পুরানো গির্জা, তোমরা শিক্ষা নিতে আসছো,
যাও মরুভূমির মধ্যে সামনে যায় দেখবে একটা গির্জা। যেতে যেতে ওই ওই বন জঙ্গলের মধ্যে একটা গির্জা পেয়ে গেল। দেখতেছে গির্জার মধ্যে একটা মানুষ আকৃতি একটা লোক, যার দুইটা হাতে শিকল বাঁধা, পায়ে লোহার শিকল বাঁধা, তার একটা চোখ কানা, আর ওই চোখটা অনেক ফুলা। ওই 30 জন লোক তামিমে দাড়ি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিজ্ঞেস করলাম গির্জার মধ্যে থাকনেওয়ালা ওই লোকটাকে, যার সমস্ত শরীর শিকল দ্বারা বাঁধা, পাও শিকল দ্বারা বাঁধা, আমি জিজ্ঞেস করলাম মান আনতা, তুমি কে? তিনি বললেন আনা মাসিহ, আমি হইলাম দাজ্জাল। বলার সাথে সাথে আমার মনে পড়ে গেল আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে বলেছে, আল্লাহর নবী বলেছে যেই দাজ্জাল হবে ওই দাজ্জালের একটা চোখ হবে কানা, আর ওই চোখটা মানুষের হাত যেমন ফুলে গেলে যে কোনো ব্যথা আইসা যেমন লাল টকটকে ফুলের মতো থাকে, ঠিক তার চোখটা এমন ফুলা থাকবে। কিন্তু ওই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার। আল্লাহর নবী বুখারীর হাদিসে বর্ণনা দিস। তামিমে দাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তাকে দেখলাম ওই লোকটার কপালে লেখা কাফার, আর তার একটা চোখ কানা। তিনি আমাদের আর বুঝতে বাকি রইল না, ইনি হলেন দাজ্জাল। আমরা জিজ্ঞেস করলাম, ও দাজ্জাল তুমি কখন আবির্ভূত হবা? দাজ্জাল বলল, আমি পৃথিবীতে আগমন করার আর বেশি সময় বাকি নাই রে। আমি ঠিক এমন একটা সময় দুনিয়াতে আবির্ভূত হব, যেই সময়টা আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর অনুযায়ী বুঝতে পারবো। দাজ্জাল ডাক দিয়ে বলে, আমি যখন দুনিয়াতে আবির্ভাব হব, আমি 40 দিনে তামাম দুনিয়াটাকে আমি ঘুরে বেড়াবো। আমার এই 40 দিনে তামাম দুনিয়ার মানুষগুলাকে আমি জান্নাত জাহান্নাম দেখাইতে চাইব। কিন্তু রে আমি আসার জন্য কিছু আলামত আছে, সেগুলা জানার জন্য তোদেরকে জিজ্ঞেস করি। দাজ্জাল জিজ্ঞেস করে, বলো তো দেখি বাসানের খেজুরের বাগানে কেমন খেজুর হয়? দাজ্জালের 1 নম্বর প্রশ্ন তামিমে দাড়ির কাছে, তুমি যাতে আরব আমিরাত থেকে বড় মনে আসছো রে, বলো তো দেখি ওই আরব আমিরাতের বাসানের যেই খেজুরের বাগান রয়েছে, ওই খেজুরের বাগানে কি পরিমাণে খেজুর হয়? এবার পানির তামিমে দাড়ি ডাক দিয়ে বলে, ওই খেজুরের বাগানে আগের মতো খেজুর হয় না, খেজুর একটু পরিমাণে কম হয়, খেজুর পরিমাণে অনেক কম হয়। দাজ্জাল ডাক দিয়ে বলে, আমি দুনিয়াতে আবির্ভাব হওয়ার আগে ওই বাসানের খেজুর বাগানের খেজুর কমে যাবে, খেজুর থাকবে না। ঠিক এমন একটা সময় আমি দাজ্জাল দুনিয়া আবির্ভূত হব। আমার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আমি রব বলে দাবি করব, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব বলে দাবি করব। আমি বৃষ্টি দুনিয়াতে বৃষ্টি দিয়া মানুষের বুঝিয়ে দিব আমি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখি। যার বাবা মরে গেছে তার বাবাকে জীবিত করায় আমি দেখে দিব আমি সব পারি। ঠিক আমি দুনিয়াতে ওই সময়টায় আবির্ভাব হব, যেই সময়টা বাসানের খেজুরের বাগানের খেজুর সব শেষ হয়ে যাবে। যেই বাসানের খেজুরের বাগানের খেজুর দ্বারা তামাম পৃথিবীর মানুষের খেজুরের চাহিদা আজ মিটানো হয়। দাজ্জালের 2 নম্বর প্রশ্ন,
আরবের এই তাবরিয়া উপসাগরের পানি কি পরিমাণে আছে। তামিমে দারি ডাক দিয়া বলে, ওই তাবরিয়া উপসাগরের পানিগুলা কমে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। দাজ্জাল ডাক দিয়া বলে, আমি ঠিক এমন একটা সময় দুনিয়াতে আগমন করব, যেই সময়টায় ওই তাবরিয়া উপসাগরে কোনো পানি থাকবে না, যেই পানি দ্বারা আরব আমিরাতের খেতে খামারে খেজুরের বাগানে পানি দেওয়া হয়। ঠিক যেই সময় পানি থাকবে না, পানির অভাবে মানুষ হাহাকার করবে, ঠিক এমন একটা সময় আমি আবির্ভূত হব। দাজ্জালের এই কথার পর 3 নম্বর দাজ্জালের প্রশ্ন, বলে জুগারের যে কূপ আছে রে, ওই কূপে পানি কেমন আছে? তামিমে দারি বলেন, জুগারের কূপে পানি কম। বলে এই জুগারের কূপটা হলো জর্ডানে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মেয়ের নাম ছিল জুগার। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জর্ডানের দিকে যেতেছিলেন, যাওয়ার পথে তার মেয়ে জুগার ইন্তেকাল হয়ে যায়। একটা কূপের পাশে তাকে দাফন করা হয়। যেই কূপের পাশে তাকে দাফন করানো হয়েছে, ওই কূপটার নাম হয়ে যায় জুগারের কূপ। দাজ্জাল প্রশ্ন করে, ও তামিমে দারি, বলো তো দেখি রে, ওই জুগারের কূপে কি পরিমাণ পানি রয়েছে? দুনিয়ার জমিনে আবির্ভূত হব, ওই সময় ওই জুগারের কূপে কোনো পানি থাকবে না। দাজ্জালের 3 প্রশ্নের পর আপনারা বুঝেন দাজ্জাল এখনো পৃথিবীতে আছে না নাই? আছে। কারণ যেই জায়গায় তামিমে দারি দেখেছেন, ওই জায়গায় কিন্তু তিনি আছে। পৃথিবীতে এমন জায়গা আছে যেই সাগর উপসাগরের মধ্যে কোনো নৌকা যেতে পারে না, কোনো জাহাজ যেতে পারে না, তলিয়ে যায়। উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না, টান দিয়ে নিচে নামায় লয়। কয়েক শত মাইল দূর দিয়ে প্লেন উড়োজাহাজ চলে। বলে আল্লাহর নবী বলে, এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, আসার পরে এই দাজ্জাল 40 দিনের মধ্যে তামাম দুনিয়াটা ভ্রমণ করে বেড়াবে। ওই দাজ্জালের 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। বলে দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। দাজ্জালের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। তারপরের দিনগুলা হবে আমাদের সাধারণ দিনগুলা যেমন, এমনই হবে। বলে এই দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। হওয়ার পরে দাজ্জাল তার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম নিয়ে বেড়াইবে। কিতাবের মধ্যে আসছে, দাজ্জাল সর্বশেষ যেই ছেলেটাকে হত্যা করবে, ওই ছেলেটা হবে ফিলিস্তিনের একটা বালক। কিতাবে লেখেন, ওই ফিলিস্তিনের বালকটাকে 2টা রান 2টিকে টান দিয়ে ছিঁড়ে ফেলবে, আবার সমান কইরা লাগাইয়া দিবে। দেওয়ার পরে দাজ্জাল বলবে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব। দেখো না, তুমি মুর্দা ছিলা, তোমাকে আমি 2 খণ্ড করে ফেলেছি, আবার তোমাকে আমি পুনরায় ভালো করে দিয়েছি। বলে ওই ফিলিস্তিনের ওই বালক ছেলেটা বলে দিবে, আমার ঈমান আরো বেড়ে গেছে, তুমি কখনো রব হতে পারো না, তুমি কখনো রব হতে পারো না। এবার দাজ্জাল বলবে, তোমার যদি বিশ্বাস না হয়, দেখো তোমার কবর থেকে, তোমার বাবার কবর থেকে তোমার বাবারে জীবিত উঠে ফেলি, তোমার মার কবর থেকে তোমার মারে উঠে ফেলি, কথা বলবে। বলে তাহলে তুমি আমাকে কি খোদা মানবানি? কিতাবের মধ্যে লেখেন, সর্বশেষ যেই বালকটাকে দাজ্জাল হত্যা করবে, এই বালকটাই বলবে,
চুপ করে থাকবে, যখন বলবে তোমার বাবাকে আমি জীবিত করে আনি, তোমার মাকে আমি কবর থেকে জীবিত করি, বিশ্বাস না হলে এবার দাজ্জাল কবর থেকে মারে উঠাইবো, মা কথা বলবে, বাবারে উঠাইবে, বাবা কথা বলবে। দাজ্জালের কথার উত্তর ওই বালক বলে দিবে, আমার আর বুঝতে বাকি নাই, তোরা হইলি শয়তান। মরা মানুষ জীবনে কথা বলতে পারে না, তোরা হলি ইবলিস শয়তান। বলতে দেরি ওই সন্তানটারে তলোয়ার দিয়া জবাই করতে লইব, গলায় পাড়া দিয়া। কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ ওই সময় ওই বালকটার গলায় ছুরি চালানোর সময় তার গলা থেকে হুলকুম পর্যন্ত আমার আল্লাহ তামা দ্বারা পরিবর্তন করে দিবে। আর দাজ্জাল ওই ছেলেটাকে হত্যা করতে পারবে না। আমার নবী বলে এই পৃথিবীতে কিয়ামতের পরে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল বৃষ্টি বর্ষাইবে, বলবে দেখো তোমাদের রব যেমন বৃষ্টি দেয় আমি নিজে বৃষ্টি দিতারি, তোমরা দেখো তোমাদের রব যেমন জান্নাত দিতে পারে আমিও জান্নাত দিতে পারি। যিনি আমাকে মানবা রব বলে তাকে জান্নাত দিব, যিনি না মানবা তাকে জাহান্নাম দিব। বলে এই কথা যিনি তাকে রব মানবে তিনি হবে জাহান্নামী, যিনি না মানবে তিনি হবে জান্নাতি। কিতাবের মধ্যে লেখে এই দাজ্জাল 40 দিনের মধ্যে তামাম পৃথিবীটা ভ্রমণ করে বেড়াবে, কিন্তু মক্কার মদিনায় যেতে পারবে না। আমার নবী বলে তয়্যিবাতুন তয়্যিবাতুন তয়্যিবাতুন, আমার এই মক্কা মদিনা এই পবিত্র নগরীতে দাজ্জালের মতো নাপাক প্রাণী প্রবেশ করতে পারবে না। যারা হজে গেছেন তারা দেখছেন মক্কায় একটা কোরআন শরীফের রেল আছে, গেইটে রেল ওয়ালা গেট। বলে ওই দাজ্জাল ওই গেট দিয়ে প্রবেশ করতে চাইবে ওই মক্কার নগরীতে। আমার আল্লাহ যেই ফেরেশতাদেরকে রাখছে ওই ফেরেশতারা তাদেরকে তলোয়ার নিয়ে দৌড়াইবে, দৌড়ে দৌড়ে পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে, দৌড়ে উত্তর দিকে নিয়ে যাবে। ফেরেশতারা দৌড়াইতে দৌড়াইতে নিয়ে জিনের পাহাড় আছে ওই পাহাড়ের উপত্যকার পর্যন্ত তাড়াইয়া দিবে। কিছুদিন পরে আর ওই সময় হজ করা অবস্থা হযরত ইমামে মাহদী যখন ওই মাকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় ইমামে মাহদীরে দেখবেন। আমার নবী বলেন ইমামে মাহদী হবে আমার নামে নাম, আমার বাবার নামে হবে তার বাবার নাম। আমার নাম আহমদ, তারও নাম হবে আহমদ। আমার বাবার নাম আব্দুল্লাহ, তারও নাম হবে আহমদ বিন আব্দুল্লাহ। বলে ইমামে মাহদী আহমদ বিন আব্দুল্লাহ ওই মাকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় যখন থাকবেন তাওয়াফ করবেন, ওই সময় আরবের লোকেরা তার হাতে বায়াত করার জন্য দৌড়াইবে। একদল লোক বলে উঠবে ইমামে মাহদী, হাজিহি ইমামে মাহদী, ইনি হলেন ইমামে মাহদী। আর কিছু সংখ্যক লোক ঝাঁপিয়ে পড়বে, বায়ুনা আমাদেরকে বায়াত করুন, বায়াত করুন। ইমামে মাহদী বলবে না না, তোমাদেরকে বায়াত করা যাবে না, কারণ তোমরা দুনিয়াতে মুসলমানকে হত্যা করেছ, ভাই ভাইকে রক্তাক্ত করেছ, জুলুম নির্যাতন বেড়ে গেছে। আমার আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ দুনিয়ায় আমারে পাঠায় আবির্ভূত করেছে। এরপর ধীরে ধীরে মানুষ তার হাতে বায়াত হতে থাকবে। এবার ইমামে মাহদী তারে তারাইতে থাকবে।
ইমামে মাহদী যেতে যেতে দামেস্কের গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, এই মসজিদে ফজরের নামাজের জন্য তারা যারা মুসলমান আছে সকলকে নিয়ে দাঁড়ায় যাবে। ঠিক এমনই সময় আমার আল্লাহ আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ফেরেশতার কাঁধে বর করিয়া জমিনে পাঠিয়ে দিবে। আপনাদের মনে হয় স্মরণ আছে যে ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ ছিল না। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসাকে দিছে, তাই কাফেররা তারে কটূক্তি করে বলেছিল তুমি জারক সন্তান। ঈসা তাদের প্রতি উত্তর করছে, ঈসারে তারাই আনি একটা ঘরের মধ্যে উঠাইস। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা মকর করছে। আমার আল্লাহ ঈসাকে যখন কাফেররা তারা ঘরের মধ্যে উঠাইছে, আমার আল্লাহ ও ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিস। এক কাফের ঢুকছে ঈসারে কল্লা কাটতে আনবো, ঘর থেকে বের হওয়ার সময় আমার আল্লাহ ওই কাফেরের চেহারাটাকে ঈসার চেহারা বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। সবাই তার তলোয়ার দিয়ে কোবায়। সে বলতেছে ভাই আমি তো তোমাদের সাথেরই একজন বাইরে, তোরা আমারে হত্যা করিস। আমি ঈসা না ঈসা না, কিন্তু কেউ তো মানে না। আমার আল্লাহ ওই কাফেরের চেহারাটা তাদের নজরে ঈসার চেহারা বানায় দিছে কে? আর তাদের দল বলের ভাই বেরাদার দ্বারা তারে হত্যা করাইছে কে? এজন্য কাফেররা এখনো বলে ঈসা দুনিয়ায় নাই। আমার আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার মকর, আমার কারিশমা বুঝার মতো কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন আমি ঈসাকে আসমানে উঠে নিস। আর এই ঈসাকে আমার আল্লাহ ওই দিন যখন ইমাম মাহদী দামেস্কের গম্বুজ বিশিষ্ট মসজিদের নামাজের ইমামতির মধ্যে দাঁড়াবে, ফজরের নামাজে যখন দাঁড়ায় যাবে, ঠিক এমন সময় ইমাম হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুই ফেরেশতাদের কাঁধে বর দিয়া জমিনে অবতরণ করে দিবেন কে? ঈসা আলাইহিস সালাম দামেস্কের ছাদের উপরে, ওই মসজিদের ছাদের উপরে নামবো। এবার নিচে নামাজের জন্য তিনি সিঁড়ি খুঁজবেন। কিতাবের মধ্যে লেখেন আসমান থেকে যিনি সিঁড়িবিহীন নামতে পারলেন, তিনি ছাদ থেকে কেন সিঁড়িবিহীন নামতে পারবেন না? এর উত্তর ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। এর উত্তর হলো আমার আল্লাহ কুন বলার সাথে সাথে ফায়াকুন জমিনে নামায় দিছে কে? আর ওখান থেকে ছাদ থেকে জমিনে সরাসরি তিনি নামতে হয়েছে। এবার মসজিদে যাওয়ার পর একামত চলতেছে ফজরের। ইমাম মাহদী এখন তো দাজ্জালের হত্যা করব খোঁজে, নামাজ পড়াই সঙ্গ দলবল লয়ে নামিয়া যাইব। কারণ দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম মানুষদেরকে দিন দিন ইসলাম থেকে দূরে সরায় লায়। ঠিক এমন সময় ঈসা নবী যখন তাদের পিছে আইসা কাতারে দাঁড়াইবে, কিছু লোক দেখবে ঈসা নবীর ওই চেহারা, তার শরীরে একটা চাদর গায়ে দেওয়া থাকবে। শীতকালে মানুষ চাদর গায়ে দেয় না, এমন তার চুলগুলা থাকবে। কিতাবে লেখেন বাবরি, তার চুল থেকে পানিগুলা টপ টপ করে সামনে পড়তে থাকবে। মানুষগুলা দেখে চিনি ফেলবে। কেউ কেউ বলবে
ঈসা আলাইহিস সালাম আসছে। আহলান সাহলান, আসেন আসেন সামনে আসেন। ইমাম মাহদী বলবে আসেন সামনে ইমামতি করেন, আপনি আমাদের ইমাম। কিতাবের মধ্যে লেখেন ইমাম মাহদী হলো ইমামুল মুত্তাকিন, আর ঈসা আলাইহিস সালাম হলেন ইমামুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদীর পিছে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়া দুনিয়াজনে দাজ্জালের খোঁজ করা শুরু করবে। এবার দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিনের কাছে নিয়া গুগলে সার্চ দেয়া লাগবেন লুত, লুত LOOD লুট। কিতাবের মধ্যে লেখে ওই ইসরায়েলের একটা জায়গার নাম হবে, ইসরায়েলের একটা জায়গার নাম নতুন করে তারা লাগবে লুট। কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী গুগলে সার্চ দিলে আইসা পড়ে আজ থেকে 5-7-10 বছর আগে ইসরায়েল কাফেররা ওই একটা শহরের নাম রাখছে লুট। নামে নামে মিল লাগেছে বলে কিতাবের মধ্যে সারা বৈজ্ঞানিকরা বলে গুগলে সার্চ দিয়ে দিয়ে কিয়ামত সম্পর্কে মানুষ জানার জন্য সার্চ দিয়া প্রতি দৈনিক 6000 লোক মুসলমান হয়ে যায়। এই লুট নামক স্থানে, ইসরায়েল রাষ্ট্রের শহর লুট নামক স্থানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড়িয়া নারে তাকবীরের ধ্বনি দিয়া তলোয়ার দ্বারা ওই দাজ্জালকে 2 খণ্ড করে দিবে। এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার রাজত্ব কায়েম করার জন্য যখন নামবেন, ঠিক এমনই মুহূর্তে ওই যে বাদশা জুলকারনাইনের জমানায় হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াফাস। ইয়াফাসের সন্তানগুলা ছিল জংলা টাইপের। এই কিছু সন্তান ওই যে ইয়াজুজ মাজুজ, এই সন্তানগুলা দেখতে হিংস্রর মতো, যাদের অনেক শক্তি, অনেক থাবা দেয়, গরু মহিষ নিয়ে যায়, মানুষের উপর আক্রমণ করে মানুষ খেয়ে ফেলে। হযরত বাদশা জুলকারনাইনের কাছে যখন এই কথাগুলা বললেন, বাদশা জুলকারনাইন বললেন, ও আমার এই দেশের নগরীবাসীরা রে, তোমরা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করা লাগবে না। তারা যে এই পাহাড়ে থাকে, পাহাড় থেকে আইসা তোমাদের গরু নিয়ে যায়, মানুষ নিয়ে যায়, মানুষ খেয়ে পেলে, তোমাদের ফসলাদি খেয়ে পেলে আমি এমন এক প্রাচীর নির্মাণ করে দিব, ওদের জীবনও কিয়ামতের আগে আর মানুষের ক্ষতি করতে পারবে না। বাদশা জুলকারনাইন লোহার প্রাচীর দিয়ে বানায়া ওটার উপরে তামাং সীসা যারা লেপ দিয়া দিস। কিতাবের মধ্যে লেখেন কিয়ামতের আগ পর্যন্ত প্রতি দৈনিক এই ইয়াজুজ মাজুজেরা এটাকে বাঙ্গার জন্য দলে দলে আস। তারা কতজন কোনো নির্ণয় নাই, হাজারো কোটি কোটি দুনিয়ার মানুষের চাইতো ইয়াজুজ মাজুজের সংখ্যা বেশি। তারা প্রতি দৈনিক এটা বাঙ্গার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভাঙে, কিছু বাকি থাকে চলে যায়, আবার পরদিন ভাঙবে। কিন্তু আমার আল্লাহ কত বড় একটা কারিশমা রে ভাই, আমার আল্লাহ পরের দিন তারা আসার আগে আগে ওই জায়গাটারে তামা সীসা দ্বারা ভরাট করে দেন কে? কিতাবের মধ্যে লেখেন সূরা কাফির ইয়াজুজ ওয়াল মাহজুজ, এটা তাফসীরের মধ্যে লেখেন কিয়ামতের আগ পর্যন্ত তারা এমন করে এটা ভাঙতে থাকে। কিন্তু আমার আল্লাহ যেদিন কিয়ামত ঘটাইতে চাইবে, ঠিক কিয়ামতের আগ মুহূর্তে এই ইয়াজুজ মাজুজ গুলা সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গিয়া বলবে ইনশাআল্লাহ আগামী কালকে এটার কাজ ভাঙ্গা সম্পাদন করে দিব। আমার আল্লাহ বলেন যেই দিন ইনশাআল্লাহ বলবে, আমি আল্লাহর নাম নিয়ে বলবো, ওই দিন তারা পরের দিন এই সেই প্রাচীরটাকে ভেঙে দুনিয়ার মধ্যে তারা অবতরণ করবেন। বলেন সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে লেখেন এই তাবরিয়া উপসাগরের মধ্যে তারা প্রথম আইসা পানিটা এক টানে খেয়ে ফেলবে। তাহলে বুঝেন তাদের পেটটা কত বড়, তাদের দেহটা কত বড়, তারা কেমন ধরনের লোক। একটা সাগরের পানি যেই জাতি এক টানে খাইতে পারে, ওই ইয়াজুজ মাজুজ কেমন হইতে পারে, হিংস্র টাইপের হবে। বলে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম যিনি দাজ্জালকে হত্যা করলেন, তিনিও ইয়াজুজ মাজুজের ভয়ে ওই অল্প কয়েকজন লোক লয়া যেই 313 জনকে বায়াত করছি ঈসা নবী, তাদেরকে নিয়ে তুর পাহাড়ের ওই গুহার মধ্যে বয়ে বসে যাইবেন। কারণ ইয়াজুজ মাজুজ এমন হিংস্র, যারা মানুষও খায়, যারা পশুও খায়, যারা ফল ফলাদিও খায়। বলে ঠিক এমন সময় ঈসা নবী ডাক দেয়া বলবে, আয় মালিক, তোমার জমিনে তোমার হুকুম প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ রে, এই হিংস্র প্রাণী, এই নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ইয়াপাসের সন্তান, তাদের সন্তানের জ্বালায় আর বাঁচি না, তুমি তাদেরকে হত্যা করে নাও। এই কথা বলার পর আমার মালিক তাদের এই গাড়ের উপরে এক প্রকার একটা ভাইরাস দিবেন। করুণ একটা ভাইরাস হইছে না, ঠিক এমন একটা ভাইরাস দিবে, যেই ভাইরাসটা একজন থেকে আরেকজনের গায়ে যাইবে, ছোঁয়াচা হবে। বলে এই ভাইরাসে সমস্ত ইয়াজুজ মাজুজের গায়ে ছড়ায় পড়বে। বলে একদিনের মধ্যে তামাম দুনিয়ার ইয়াজুজ মাজুজ সব মেরে ফেলবেন কে? ঈসা আলাইহিস সালাম বলেন, আমার নবী নিজে বলেন, পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গায় ইয়াজুজ মাজুজের লাশ পড়া থাকবে না। তাহলে বলেন কত সংখ্যা হতে পারে ইয়াজুজ মাজুজের, যাদের কোনো শুরু আছে শেষ নাই। ঠিক তাদের দুর্গন্ধ শরীরের পচে গলে ছড়াইবে। ঠিক এমন একটা সময় রে ভাই, ঈসা নবী ডাক দেয়া বলে, আয় মালিক, তামাম দুনিয়াটা দুর্গন্ধে ছড়ায়া, মানুষগুলা দুর্গন্ধের কারণে আর থাকতে পারে না, তুমি তাদেরকে উঠে নাও। কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ এক প্রকার পাখি পাঠাইবে, যেই পাখিগুলার নৌক হবে অনেক বড়, যেমন তয়রান আবাবিল। আল্লাহ ওই যে আবাবিল পাখি, যেই পাখির মতো পৃথিবীতে আজ পর্যন্ত কোনো পাখি কেউ দেখে না। আবাবিল পাখির মতো পাখি দেখছে। এই পাখি যে আল্লাহ বানাইতে পারে, যেই পাখি জীবনে কেউ দেখে নাই, ধারণাও করে নাই, কিতাবের মধ্যে লেখে ওই সময় আমার আল্লাহ এমন এক প্রকারের পাখি বানাইবেন, যেই পাখির নখগুলো হবে অনেক বড়, যেই পাখি সম্পর্কে মানুষ জীবনে ধারণাও করে নাই। এই পাখিগুলা নখ দ্বারা তাদেরকে নিয়ে এমন এক জায়গায় পালাইবে, যেই জায়গার কথা জীবনে মানুষ কেউ জানেও না। আমার আল্লাহ চাইলে সব পারে না? আবার ঈসা আলাইহিস সালাম এই কোরআন অনুযায়ী আমাদের এই কোরআনের উপরে তিনি আসবেন। ঈসা আলাইহিস সালাম কোরআন অনুযায়ী 40 বছর দেশ চালাইবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিবাহ করবেন। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর আল্লাহর নবীর কবরের পাশে ঈসা নবীর কবর হবে। বলে ঈসা নবী মারা যাওয়ার পর দুনিয়াটা এমন হবে, কেউ আল্লাহকে বলনেওয়ালা থাকবে না। দিন দিন মানুষ ইসলাম থেকে সরতে সরতে এমন একটা পর্যায়ে চলে যাবে, যেই সময়টায় মানুষ মানুষত্ব হারায় ফেলবে, কুকুরের মতো রোডে গাড়ে মিলামিশা করবে। ইসলাম বিন্দুমাত্র তাদের মাঝে থাকবে না, তাদের মাঝে পশুত্ব চলে আসবে। ঠিক এমন সময় আমার আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্টি হইয়া আজকে সূর্য ওঠে পূর্ব থেকে, ওই দিন আমার আল্লাহ সূর্যটা উঠে দিবেন পশ্চিম দিক থেকে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। এবার আমার আল্লাহ
ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ইজাস সামাউ ফাতারাত, এই দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই জমিনের ঘর বাড়ি সব তুলার মতো উঠতে থাকবে। এই দুনিয়ায় লোকটা পানি খাইতে লইস, পানি গিলার শক্তি থাকবে না, ঠিক এমন মুহূর্তে ভূমিকম্প হবে। মা তার বাচ্চারে দুধ পান করাইতে লইছে, মা ওই সন্তানের কথা বলে যাবে, বলবে আইনাল মাফার, হায় কি হইল, আমি কোথায় যাব? মা সন্তানকে ছেড়ে দিয়ে দৌড় দেওয়া শুরু করবে রে। কোন মায়ের গর্ভে বাচ্চা থাকবে, মা ওই বিকট শব্দ শুনে মায়ের গর্ভের বাচ্চাটা জমিনে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উড়বে। ঠিক এমন মুহূর্তে মানুষগুলো যখন ছোটাছুটি করবে, ওই মুহূর্তে দুনিয়ার মানুষগুলা মারা যাবে। আমার আল্লাহ ওই সময় আজরাইলকে বলবে, মাইয়া বকা, ও আজরাইল বলো তো দেখি এখন কে বাকি আছে? এবার আজরাইল বলবে, আয় মালিক, এই দুনিয়াতে আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে, ইসরাফিল, জিব্রাইল, আজরাইল বাকি আছে। বলবে তাদের জান কবজ করে পেল। ওই আজরাইল তাদের জান কবজ করার পর আমার আল্লাহ বলবেন, মাইয়া বকা, আজরাইল এখন কে বাকি আছে? বলবে এখন বাকি আছে শুধুমাত্র আমি আজরাইল। এবার আল্লাহ বলবে, আজরাইল তোমার জান তুমি কবজ করে পেলো। বলে তিনি তার নিজের জান কবজ করতে যায় এমন এক বিকট শব্দ করবে। আমার আল্লাহ বলেন, যদি ওই সময় দুনিয়ার মানুষগুলা জীবিত থাকতো, তার এই বিকট আওয়াজে তামাম দুনিয়ার মানুষ সব বেহুশ হয়ে মারা যাইতো। এবার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই নশ্বর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ওই দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কোথায় যারা ক্ষমতা পায়া ভাই ভাইয়ের উপর জুলুম করছ? তুমি দেশের প্রধানমন্ত্রী প্রজাদের উপর জুলুম করছ। আসো, তোমাদের রাজা বাদশাহী কোথায়? আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়? আসো। ওই দিন চুচায়া করার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া উঠে, ইসরাফিলকে বলবো দ্বিতীয় সিংহায় ফু দাও। ইসরাফিল সিংহায় ফু দিতে দেরি জমিনের নিচে যা আছে সব কিছু জমিনের উপরে উঠতে আর দেরি হবে না।